মর্নিং, শুভ সকাল। আমি অরিজিৎ, তোমরা দেখছো অরিজিৎ দত্ত ব্লগস। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আর সো গাইজ, আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে হচ্ছে মঙ্গলবার। আর এখন বাজে প্রায় দেখতে 10টা মতো বাজতে গেছে, 10 মিনিট বাকি আছে। আর একটু আগে উঠলাম, উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন বসে আছি। এখন সকালে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার রেডি হয়ে বেরোবো, কাজে যেতে হবে। আর সকাল থেকে দেখলাম, ভোরবেলা দেখলাম যে আকাশ পরিষ্কার ছিল, বাট এখন দেখছি আবার বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা মেঘ করেছে। আর বাবা ওই যে খাওয়া দাওয়া করে এখন দোকানের দিকে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে দোকানে, আর দুপুরে আসবে। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা কমলে তারপরে বেরোবো। এই 11:30 12টার দিকে বেরোবো। বেরিয়ে একটু কাজ আছে, কাজটা কমপ্লিট করে তারপর আবার দুপুরে বাড়ি আসবো। এসে বিকেলে আবার কাজ আছে, বিকেলে আবার যেতে হবে বারাসাত। তো বিকেলে আবার কাজটা করে তারপরে আসতে হবে। তো চলো ওই ঘরে যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই। সকালে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইজ, এখন বাজে 10:30 মতো। আর এখনও খাওয়া হয়নি সকালে। ভাবছিলাম যে আগে খাবো, তো এখন খাইনি। একবার সকাল সকালে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর একটু পরে খাবো, কারণ বেরোবো তো ধরো 11:30টার দিকে, এখন 1 ঘন্টাখানেক টাইম আছে। তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই, তারপরে খাওয়া দাওয়া করছি। আর সকালে স্নান করে ঠাকুরকে, মা ফুল নিয়ে এসেছিলো, ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সুন্দর করে। আর মাও পুজো দেবে, তখন আবার মা সাজাবে, তো তোমাদের একবার একটু দেখিয়ে দিই। আর এখানে দেখো, শিবলিঙ্গ তো আগেই ছিল, সাথে সব কিছুই আছে, শুধু একটা নন্দী মহারাজ ছিল না। তাই কালকে হাবড়ার থেকে আসার সময় একটা এই যে নন্দী মহারাজ নিয়ে এসেছি, খুব সুন্দর। এটা এখানে বসিয়ে দিয়েছি। তো চলো, আরেকটা জিনিস নিয়ে এসেছি, সেটা হলো এইটা। কেমন লাগছে এটা তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। কৃষ্ণ একটা, এটা পুরোটাই কাচের। এটা দেখে খুবই পছন্দ হয়ে গেছিলো, ওই জন্য নিয়ে চলে এসেছি। আমার তো দারুণ লেগেছে। আর আসার সময় একটা গল্পের বই নিয়ে এসেছি, শার্লক হোমসের রচনাবলী। এটা নিয়ে এসেছি, এটা পড়বো। চলো তোমাদের ঠাকুরটা একবার দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ, চলে এসেছি এই ঘরে, এখন খাওয়া দাওয়া করবো। আর এই যে বোন এখানে রয়েছে, এখন স্কুলে যায়নি আজকে, ওর থেকে ওর পরীক্ষা শুরু হচ্ছে। স্নান হয়ে গেছে? কটার থেকে পরীক্ষা? 1:30 থেকে কটা অবধি? 1:30 থেকে 3:30 অবধি পরীক্ষা। কী কী সাবজেক্ট আজকে? ভূগোল আর বিজ্ঞান। আজকের থেকে এক্সাম শুরু হলো স্কুলে, তা এখন পড়ছে, পড়ে তারপর রেডি হয়ে বেরোবে। আর মা একটু নিচে গেছে, আর এখানে রান্না বসিয়ে দিয়েছে, রান্না হচ্ছে। কী কী হচ্ছে সেটা তোমাদের দুপুরে দেখিয়ে দেবো। এখন আবার বেরোতে হবে কাজে, তো চটপট করে এই যে আমার খাবার গোছানোই আছে, দেখি কী কী আছে সকালে। তো গাইস, দেখতেই পাচ্ছ সকালে আছে ভাত, আর এখানে আছে লোটে মাছের, এটা চচ্চড়ি না? না, মাছ ভাজা নেবো না। না, এখন কিছুই খাবো না, এটাই আমার প্রিয়, এটা দিয়ে খাওয়া যাবে। অ্যাকচুয়ালি কালকে এটা দিয়েছিল ছোটো কাকিমা, তো কালকে রাতে কিছুটা খেয়েছি, খেতে খুব সুন্দর হয়েছে, আর রেখে দিয়েছি। সকালে এটুকু দিয়ে খাওয়া যাবে, গরম গরম ভাত। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো গাইস দেখো, এখন বাজে 11:30, আমি বেরোবো। আর এখানে এই যে বোন রেডি হচ্ছে, মার চুল লাস্টে দিচ্ছে, রেডি হয়ে তারপরে কটায় বেরোবা? 1টায় বেরোবে। 1:30 থেকে পরীক্ষা, তো 1:30 থেকে এক্সাম, ভালো করে পরীক্ষা দিস। চলো আমি বেরোই, পরে বাড়ি এসে আবার দেখা হচ্ছে।
সো গাইস এখন হাবড়াতেই আছি আর চলে এসেছি একটা অ্যাকোয়ারিয়াম দোকানে। ভাবলাম দুটো মাছ নিয়ে যাই বাড়ির জন্য, মানে বাড়ির অ্যাকোয়ারিয়ামের জন্য। এখানে দেখো কত সুন্দর সুন্দর লাভ বার্ড আছে, ককটেল আছে, অনেক ধরনের পাখি আছে এখানে। হাবড়ায় কাজ সেরে এখন বাড়ির দিকে ফিরছি। আর গাড়ির পরে এই যে একটা পেটি রয়েছে, এটা অফিসের একটা জিনিস আছে এতে। আর এই যে গেট পড়েছে বলে দাঁড়িয়ে আছি, ট্রেন যাচ্ছে। তো গাইস এখন বাজে 2:36 মতো। আর কিছু কাজ ছিল, হাবড়ায় গেছিলাম, তো কাজ কমপ্লিট হয়ে গেছে। হয়েই জাস্ট বাড়িতে ঢুকলাম, ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে আছি। এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। বাড়ি এসে দেখলাম বাবা দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছে, কারণ আবার 4টের সময় দোকানে যাবে। আর আসার পথে যেহেতু রাস্তাতে বোনের স্কুল পড়ে, তো দেখলাম মা বসে আছে আর বোন হয়তো ভিতরে এক্সাম দিতে গেছে। ওদের আস্তে আস্তে প্রায় 3:30 মতো বেজে আসবে, তো ততক্ষণ তো ওয়েট করা যাবে না। খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। এখন হাত মুখ ধুয়ে আসলাম, এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তারপর আবার 5:30টার সময় আবার বেরোবো, আবার বারাসাত যেতে হবে, একটু কাজ আছে। আর এদিকে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার রোদ বেরোচ্ছে। এখন তো যেমন একটু বৃষ্টি নেই, কিন্তু হালকা মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর হাবড়ায় গেছিলাম, কিছু কাজ ছিল, সেটা মিটিয়ে এসেছি। আর আসার সময় এখানে একটু অ্যাকোয়ারিয়ামের দোকানে গেছিলাম, তো ওখান থেকে দেখো এই মাছটা নিয়ে এসেছি, এই বড়ো মাছটা। মাছটা হেবি সুন্দর লাগছিলো দেখতে, তাই এই মাছটা নিয়ে এসেছি। আর এই মাছ নিয়ে এসেছি দুটো, এই ইয়েলোর পরে ব্ল্যাক লাইন করা। এই মাছটাও বেশ অন্যরকম, বেশ ভালো লাগছিলো দেখতে, তাই এই মাছ দুটো নিয়ে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ। আর এগুলো তো আগেই ছিল। আর এই বড়োটা নিয়ে এসেছি। কিন্তু এখন আবার একটা সমস্যা দেখছি, এই যে পাম্পটা আছে, পাম্পটার বয়স বেশি দিন হয়নি, মাত্র 2 মাস মতো হয়েছে। পাম্পটা ঠিকঠাকই চলছিল, এই দেখো মাঝে মধ্যে এখান থেকে এয়ার বেরোচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। মানে কী হলো ফট করে বুঝতে পারছি না কিছু। এটা আবার ঠিক করাতে নিয়ে যেতে হবে, নাহলে নতুন আবার নিতে হবে। এটা ঝামেলা করছে খুব। এটা গেল। আর এখানে ব্যাগে এখনও দেখতে পাচ্ছ একটা জিনিস রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এটা এখনও টাইম পাইনি সেট করার, এইমাত্র তো নিয়ে আসলাম। তো খাওয়া দাওয়া করি, তারপরে দেখছি এখন সেট করব, নাই তো পরে সেট করব, কারণ আবার বেরোতে হবে আমাকে, 5:30টায় বারাসাত যেতে হবে। সো এটা হচ্ছে একটা নিয়ন লাইট, তোমরা তো সব জানো। এটা হচ্ছে ব্লু কালারের নিয়ন লাইট নিয়ে এসেছি। এটা ভাবছি আমি সেট করব, এই যে টেবিলটা আছে, টেবিলের নিচে দিয়ে এই জায়গাটা সেট করব, তাহলে রাত্রেবেলায় ভালো লাগবে দেখতে। আর ওই যে শোন 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 শোন, আর এই যে শ্রেয়া, এক্সাম ছিল তো আজকে? কী ছিল এক্সাম? আজকে বাংলা আর পরিবেশ। কেমন হলো? হেভি। সব ঠিকঠাক লিখেছিস তো? আবার কালকে আছে? হ্যাঁ। কদিন হবে টোটাল এক্সাম? আজকে আর কালকে। 2 দিন হলে শেষ? হ্যাঁ। বাহ। সো এই যে এটা এখন সেট করবো, ওটা এখন সেট করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো কেমন কি লাগছে। আর সাথে এখানে আছে হচ্ছে এটার অ্যাডাপ্টার আছে, এর মধ্যে পাওয়ার অ্যাডাপ্টার, এটাই, আর কিছুই না। সো চলো এখন যাই, গিয়ে খাবার দাবার খেয়ে নিই। আর মা তো নেই বাড়িতে এখন, আমাকেই খাবার গুছিয়ে তারপর খেতে হবে। দেখি দুপুরে কী কী খাবার আছে। সো চলো ওই করে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস দেখো রান্নাঘরে চলে এসেছি, এসে নিজে নিজে ভাত গুছিয়ে নিয়েছি। এখানে ভাত নিয়েছি একটু, আর এখানে মা তেল পটল করেছিল, সেটা নিয়ে নিয়েছি। আর এখানে আছে কাতলা মাছ, আলু দিয়ে কচুরমুখী দিয়ে ঝোল করেছিল, মাছটা নিচে ঢাকা পড়ে গেছে, এই নিয়ে নিয়েছি। সো চলো খিদেও পেয়ে গেছে, ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। সো গাইস এখন বাজে 5:30 মতো। আর দুপুরে খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, কারণ এখন একটু অফিসের কাজ আছে, তাই যেতে হবে বারাসাত। সো বেরোবো এখনই। আর যে নিয়ন লাইটটা নিয়ে এসেছিলাম তোমাদের দেখালাম, সেই নিয়ন লাইটটা এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে এই যে মানে ফুল একদম টেবিলে 4 সাইডে হয়ে গেছে, 4-5 দিন করে দিয়েছি সুন্দর করে। আর লাইটটা তোমাদের এখন দেখাবো না, লাইটটা এখন কেমন লাগছে সেটা আমি রাত্রে বাড়ি এসে রাতে তোমাদের লাইটটা দেখিয়ে দেবো। তো চলো, দেখতে পাচ্ছ 5:35 হতে যাচ্ছে, দেরি হয়ে যাবে অনেক। তো চলো বেরোই, বেরিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস এখন বাজে 8:41 মতো, দেখতে পাচ্ছ পুরো একদম ভিজে গেছি, মানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল। ট্রেনের সাইডে ছিলাম, এবার এত বৃষ্টি হচ্ছিলো যে সব জল একদম ছিটে ছিটে লেগেছে, পুরো একদম ভিজে গেছি। দিয়ে যাই ঝটপট করে বাড়ি এসেছি, এখন ফ্রেশ হবো। আর এই যে বসে রয়েছে। পরীক্ষা কবে থেকে? 12 তারিখ না 14 তারিখ। 14 তারিখ থেকে। ওর জন্য একটা জিনিস নিয়ে এসছি, ও 2 দিন ধরে বলছিল বেলুন, এই যে বেলুন নিয়ে এসছি। কি করবি এবার বেলুন? এই আগের দিন যে ভিডিওতে দেখেছিলাম ওই করব। ঠিক আছে, ওর বেলুন আছে, ও ইয়ে করিস না, ওর পাম্পার দিয়ে ফুলাবি। পাম্পার আছে তো? হ্যাঁ। ওই দিয়ে ফুলাবি।
যে বড় হয়ে যাক তারপর মাছগুলো ওকে ডাকবো। এই মাছ কি নতুন? হ্যাঁ, আর এখানে দেখি কে দরজা পিটাচ্ছে। মা এসছে। তো চলো দেখতে থাকো, দিয়ে ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে তারপর আবার দেখা হচ্ছে। সো গাইস এখন বাজে 9:15 আর দেখতে দেখতে সময় যেন এগিয়েই যাচ্ছে। বাড়ি আসলাম, বাড়ি আসার পরে হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম। এখন একটু খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়ালি হাবড়ায় নেমে তারপরে ভাবলাম তো বাড়িতে গিয়ে তো এখন ভাত খাওয়া ছাড়া আর কিছু খাওয়া যাবে না, আগে আর একটু খিদেও পেয়ে গেছে। তাই আসার সময় একটা চপের দোকান আছে হাবড়ায়, ওখানে ভালোই মোটামুটি চপ করে। তো ওখান থেকে ফিশ কাটলেট নিয়ে আসলাম 3টে। বাবা তো খায় না, বাবা এখন দোকানে রয়েছে। বাবা এসে একবার রাতে ভাতই খাবে, এই জন্য 3জনের জন্য নিয়ে এসেছি। মা ওই করে দিয়ে এসেছি, মাকে বললাম প্লেটে দিতে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর মা এসেছিলো, মা এসে এখানে এই যে সন্ধ্যাবেলা পুজো দেওয়া হয়ে গেছে, একটু পরে এসে বাটাটা তুলবে। আর এইখানে অ্যাকোয়ারিয়ামে তোমাদের দেখিয়ে দিই। অ্যাকোয়ারিয়ামে তোমাদের তো দুপুরে বলছিলাম যে ওই যে ফিল্টারটা আছে, ফিল্টারটা কাজ করছিল না, ওখান থেকে এয়ারটা ছাড়ছিল না। তো আমি ভাবলাম হয়তো খারাপ হয়ে গেছে। তারপর দোকানে যাওয়ার পরে বললো যে ওটা এই যে ফিল্টারটা আছে, স্পঞ্জ আছে এর ভিতরে, বললো এটার ভিতর অনেক নোংরা জমে গেছে, ওটা ক্লিন করো, দেখো আবার চালু হয়ে যাবে। তা বাড়িতে এসে এটা খুললাম, খুলে স্পঞ্জটা বের করে আবার ক্লিন করে আবার দিলাম। তো এখন দেখো ফুল ফোর্সে চালু হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আর মাছগুলো সব উপরে চলে আসছে, ওদের এখন খাওয়ার টাইম হয়ে গেছে, ওদের খাবার দিতে হবে। চলো ওদের খাবার দিয়ে তারপর আমি ওই ঘরে যাব আমি টিফিন করতে। টিফিন তো এখন 9টা বেজেই গেছে। এই যে হনুমান, চলো ঝট করে খাবারটা দিয়ে দিই। দেখতেই পাচ্ছ ওদের খাবার দিয়ে দিয়েছি, আর ওরা উপরে উঠে উঠে খাচ্ছে টুকটুক করে। তোমাদের তো আরেকটা জিনিস দেখানো হয়নি, বলেছিলাম পরে দেখাবো, তো তোমাদের একটুখানি দেখিয়ে দিই চলো। তো গাইস দেখতেই পাচ্ছ ঘর এখন পুরো একদম অন্ধকার, আর তোমাদের বলেছিলাম টেবিলটা দেখাবো। সো চলো টেবিলটা আবার দেখিয়ে দিই কেমন লাগছে টেবিলটা। এখানে এই যে সুইচটা অন করলাম, এই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। পুরো একদম চারদিকে হয়ে গেছে খুব সুন্দরভাবে, পেছনেও আছে। আমার ব্লু কালারটা ফেভারিট কালার, সেই জন্য ব্লুটাই নিয়ে এসেছি। এখন তো কম্পিউটার বন্ধ করা রয়েছে, কম্পিউটার চালু থাকলে আরও বেশি ভালো লাগবে। এটাই ছিল। সো চলো একবারে ওই ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস চলে এসেছি রান্নাঘরে, আর এই যে সন্ধ্যের টিফিন, কিন্তু সন্ধ্যে তো এখন আর নেই, রাত হয়ে গেছে, রাত্রেই খাই। এখানে 3টে ফিশ কাটলেট নিয়ে এসেছি, আর এখানে মনে হয় স্যালাড আছে। আর ওই দোকানের ফিশ কাটলেটগুলো আমি আগেও খেয়েছি, খুব সুন্দর তৈরি করে। এখন একটু ঠান্ডা, হ্যাঁ শসা অনেক দিয়েছে। আমি দেখ একটু, আমি বললাম যে আমার বেশি করে দিও। তো চলো ঝটপট করে খেয়ে নিই। সস দেখ একটু। আর ওই যে অদিতি চলে এসছে পরীক্ষা দিয়ে, পরীক্ষা ভালোই হয়েছে বললো, কালকে আবার আছে। তো চলো একটু খেয়ে নিই। সো গাইজ এখন বাজে 11:15 মতো, আর রাত্রে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খুব ক্লান্তও লাগছে, শুয়ে পড়বো খুব তাড়াতাড়ি। তাই ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ হলো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।